আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 এর তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস আছে হচ্ছে পৃষ্ঠা 42 থেকে 83, অর্থাৎ 42 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠার মধ্যে যত অঙ্ক আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। তো প্রশ্ন কিভাবে ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম আসবে আমরা দেখি। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক প্রশ্নের উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে 10টির জন্য 10 নম্বর। তো শুধু উত্তরপত্রে উত্তরটা লিখে দিতে পারবা যে এক দাগ দিয়ে একের 1 দিয়ে উত্তর কোনটা হবে? খ। তাহলে 7 গুণ 50, শুধু এইটুকু লিখে দিতে পারবে। তাহলে এক আছে 7 গুণ 50 এর গুণফল নিচের কোনটির সমান? নিচের কোনটির সমান? 7 গুণ 50, এইটাই। ভাগশেষের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? উত্তর হবে গ, ভাগশেষ ছোট ভাজক বড়। 3, 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে? উত্তর হবে গ, চতুর্ভুজ। 500 গুণ 30 এর সঠিক গুণফল নিচের কোনটি? উত্তর হবে 15,000। 5, 125 ভাগ 5 সমান খালি ঘরে কত বসবে? উত্তর হবে খ, 25। 6, 26 ভাগ 5 এর ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? উত্তর হবে খ, 1। 7, 12 ভাগ 2 গুণ 6 এই হিসেবে কোন কাজটি আগে করতে হবে? উত্তর হবে খ, ভাগের কাজ। 8, 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? উত্তর হবে খ, 20টি। 9, 4টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? উত্তর হবে ক, 2টি। 10, একটি খাতার দাম 8 টাকা হলে 32টি খাতার দাম কত? উত্তর হবে 256 টাকা। আমি এখানে সবুজ রং করে উত্তরগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি এবং উত্তর খাতায় কিভাবে লিখবে সেটাও দেখো লিখে দিয়েছি। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে যে অপশনটা উত্তর হবে সে অপশনটা লিখে দিবে, 2 দিয়ে যে অপশনটা উত্তর হবে সে অপশনটা লিখে দিবে। এভাবে সুন্দর করে উত্তরপত্রে শুধু উত্তরটা লিখবে। 2 দাগে আসবে শূন্য স্থান পূরণ করো, এখানে সবগুলোরই উত্তর করতে হবে। এখানে 5টিতে প্রতিটিতে 2 নম্বর করে থাকছে 10 নম্বর। ক, একই সংখ্যা বারবার যোগ করাকে ড্যাশ বলে? উত্তর হবে গুণ। তাহলে 2 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে লিখবে গুণ। খ, ভাজ্য সমান ভাজক গুণ ড্যাশ যোগ ভাগশেষ, এখানে হবে ভাগফল। গ, গুণ ও ভাগের কাজ পাশাপাশি থাকলে ড্যাশ থেকে ডান দিকে হিসাব করতে হয়, হবে বাম থেকে ডান দিকে। ঘ, যে কোণটির এক সমকোণের চেয়ে ছোট তাকে বলে সূক্ষ্মকোণ। ও, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এখানে হবে আয়ত। ঠিক আছে। 3 দাগে আসবে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। অবশ্যই কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই প্রশ্ন হবে। 1, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? আমরা কি লিখব? 3 নং প্রশ্নের উত্তর, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? উত্তর ভাগ। কি বলে? ভাগ বলে। তাহলে 1 দাগ দিয়ে শুধু উত্তর লিখে ভাগ লিখে দিতে পারো, প্রশ্নটা তোমাদের ওঠানোর প্রয়োজন নেই। আমি তোমাদের উত্তর যাতে বোঝাতে সুবিধা হয় সেজন্য আমি প্রশ্নটা লিখেছি। 2, 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 কে গুণ আকারে প্রকাশ করলে কি হবে? উত্তর হবে 8 গুণ 5। 3, সমকোণের চেয়ে বড় কিন্তু সরল কোণের চেয়ে ছোট কোণকে কি বলে? উত্তর স্থূল কোণ। 4 গুণ ভাগাকার সমান 36, খালি ঘরে মান কত হবে? উত্তর হবে 9। 4 9 36, তাহলে এখানে হবে 9। 5, 45 ভাগ 9 এর মান, মানে 45 ভাগ 9 সমান এর মান কত? উত্তর হবে 5। 6, 12 বিয়োগ 4 গুণ 3 এর মান বের করো, এর মান হবে 24।
আয়তর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়? উত্তর সমান হয়। ৮ তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা পড়ে? তাহলে ৪ সাথে ২৮ ঘন্টা, উত্তর ২৮ ঘন্টা। ৯ ২৪টি লজেন্স ৪ জনকে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি লজেন্স পাবে? উত্তর ৬টি। ৪ ৬ ২৪, তাহলে ৬ জনে ৪টি করে পাবে। এক প্যাকেটে ৮টি বিস্কুট আছে, এরূপ ২ প্যাকেটে মোট কতটি বিস্কুট? তাহলে এক প্যাকেটে যদি ৮টি হয় তো ২ প্যাকেটে কি ৮ এর ডবল, ৮ ২ ১৬টি। তাহলে উত্তর লিখবে শুধু ১৬টি। ৪ দাগে আসবে গুণ করো যে কোনো দুইটি, এর জন্য থাকবে ৬ নম্বর। ৪৫ গুণ ১৪ সমান কত? ২৮৪ গুণ ২৮ সমান কত? তাহলে ৪ নং প্রশ্নের উত্তর আমরা কি লিখবো? ৪৫ গুণ ১৪, তাহলে প্রথমে আমরা নিচে কি ৪ দিয়ে গুণ করব। ৪ ৫ ২০ এর শূন্য, হাতে আমার ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮। এবার ১ দিয়ে করব। তাহলে পরের ঘর করার সময় কি করতে হয়? এক ঘর বাদ দিতে হয়, অথবা এখানে ক্রস অথবা শূন্য দিতে পারো। তারপরে ৫ একে ৫, ৪ একে ৪। এবার আমরা কি করব? যোগ করে দিব। ০ ০ ০, ৮ ৫ ১৩ ৩, হাতে আমার ১, ৪ আর ১ ৫, আর হাতে ছিল ১ ৬, তাহলে ৬৩০। তারপরে আছে ২৮৪ গুণ ২৮। তাহলে প্রথমে আমরা কি করব? এককের ঘর যেটা আছে ৮ দিয়ে গুণ করব। ৪ ৮ ৩২ এর ২, হাতে আমার ৩, ৮ ৮ ৬৪, ৮ ৩ কি বলি ৮ ৮ ৪ ৮ ৩২ এর ২, হাতে আমার ৩, ৮ ৮ ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৭, হাতে আমার ৬, ৮ ২ ১৬, ১৬ আর ৬ ২২। তারপরে আমরা দশকের ঘরের সংখ্যাটা ২ দিয়ে করব। তার জন্য কি করতে হয়? প্রথমে একটা এক ঘর শূন্য নিয়ে নিব। তারপরে ৪ ২ ৮, ৮ ২ ১৬ ৬, হাতে আমার ১, ২ ২ ৪ আর ১ ৫। এবার যোগ করি। ২ ০ ০, ৮ ৭ ১৫ এর ৫, হাতে আমার ১, ৬ আর ২ ৮ আর ১ ৯, ৫ আর ২ ৭, ৭৯৫২। এভাবে সুন্দর করে যে গুণ থাকবে সে গুণগুলো করে দিবে। ৫ দাগে গুণ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ গুণ সংক্রান্ত যে লেখা অঙ্ক আছে সেগুলো ২টি থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। একটির জন্য থাকছে ৬ নম্বর। আমি এখানে তোমাদের ২টির উত্তরই করে দিয়েছি। ক, এক দিস্তা কাগজে ২৪টা থাকে, তাহলে ১২ দিস্তায় কতটা কাগজ থাকবে? তাহলে ৫ নং প্রশ্নের উত্তর ক, এক দিস্তায় কাগজ থাকে ২৪টা, সুতরাং ১২ দিস্তায় কাগজ থাকবে ২৪ গুণ ১২। তাহলে এবার আমরা গুণ করি। ২ দিয়ে প্রথমে একের ঘরে কত আছে? ২ আছে, ২ দিয়ে করব। ৪ ২ ৮, ২ ২ ৪, ৪৮। তারপরে আমরা যখন দশকের ঘরের সংখ্যা করব তাহলে প্রথমে একটা শূন্য দিয়ে নিব। তারপরে ৪ একে ৪, ২ একে ২। এবার যোগ করলে হয় ৮ ০ ৮, ৪ আর ৪ ৮, আর ২ এ ২, ২৮। তা ১২ দিস্তায় ২৮টা কাগজ থাকবে। ৮ দাগে ৫ দাগের খতে কি দিয়েছিলাম? একটি বইয়ে ১৩০ পৃষ্ঠা আছে, এরূপ ২৮টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? তাহলে কিন্তু ৫ দাগে ২টি অঙ্ক থাকবে, তোমরা যে কোনো একটি করবে। আমি তোমাদের বোঝার জন্য ২টিই করে দিয়েছি। তো একটি বইয়ে পৃষ্ঠা আছে ১৩০টি, সুতরাং ২৮টি বইয়ে মোট পৃষ্ঠা আছে ১৩০ গুণ ২৮। তাহলে ২৮ দিয়ে ১৩০ কে গুণ করলে প্রথমে ৮ দিয়ে গুণ করব। ৮ ০ ০, তেরো ২৪ এর ৪, হাতে আমার ২, ৮ একে ৮ আর ২ ১০। তারপরে ২ দশকের ঘরের সংখ্যা দিয়ে যখন করব তাহলে এক ঘর শূন্য নিয়ে ২ ০ ০ ০, ২ ৩ ৬, ২ একে ২। এবার যোগ করি। ০ ০ ০, ৬ ৪ আর ০ ৪, ৬ আর ০ যোগ করলে কি হবে? ৬, ২ আর ১ ৩, তাহলে ৩৬৪০। ২৮টি বইয়ে মোট ৩৬৪০ পৃষ্ঠা আছে। ৬ দাগে আসবে ভাগ করো, যে কোনো দুইটি, অর্থাৎ দুইটি ভাগই দেওয়া থাকবে। প্রতিটিতে ৩ নম্বর করে, দুইটির জন্য প্রতিটিতে ৩ নম্বর, দুইটির জন্য তাহলে থাকছে ৬ নম্বর। তাহলে ৬ নং প্রশ্নের উত্তর ক, ৬৪ ভাগ ৮ সমান কত? তাহলে ৮ দিয়ে যদি আমরা ভাগ করি, ৮ এর ঘরে নামতে পারো ৬৪ পর্যন্ত, ৮ ৮ ৬৪, ৮ বার যায়, তাহলে ৮। তাহলে ভাগফল ৮। ৭৩ ভাগ ১০ সমান কত? তাহলে ১০ দিয়ে আমরা ৭৩ কে ভাগ করব।
10 73-এর ভিতরে কয়বার যায়? 7 বার। তাহলে 7 10-কে 70, 3 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে ভাগফল 7 আর ভাগশেষ 3। তারপরে 7 দাগে ভাগ সংক্রান্ত সমস্যা, এখানেও 2টি অঙ্ক থাকবে, যে কোনো একটির উত্তর করতে হবে। এর জন্য থাকছে 6 নম্বর। ক, একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য মোট কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে 5 জন বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং 45 জনের জন্য প্রয়োজন হবে 45 ভাগ 5। তাহলে আমরা জানি 5 9 45, তাহলে 9 বার যাবে। তাহলে 45 জনের জন্য মোট 9টি বেঞ্চের প্রয়োজন হবে। খ, সাদিদ 54 পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, তবে এই বই পড়ে শেষ করতে তার কত দিন লাগবে? তাহলে সাদিদ প্রতিদিন পড়ে 6 পৃষ্ঠা, বইটির মোট পৃষ্ঠা আছে 54টি। তাহলে বইটি শেষ করতে সময় লাগবে 54 ভাগ 6। তাহলে আমরা কি জানি 6 9 54, তো 9 বার। তাহলে বই পড়ে শেষ করতে সাদিদের লাগবে 9 দিন। 8 দাগে গুণ ও ভাগ সংক্রান্ত মিশ্র সমস্যা, এখানেও 2টি অঙ্ক থাকবে, একটি করতে হবে। এর জন্য থাকবে 6 নম্বর। ক, 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে। আমগুলো 14 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি আম পাবে? তাহলে একটি ঝুড়িতে আম আছে 21টি, তাহলে 6টি ঝুড়িতে আম আছে 21 গুণ 6, তাহলে 6 1-কে 6, 6 2-এ 12, 126টি আম। এখন এই 126টি আম 14 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে পাবে 126 ভাগ 14, তাহলে 9 14 126, 9টি। উত্তর, প্রত্যেকে 9টি করে আম পাবে। খ, 12টি কলমের মূল্য 96 টাকা, এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? তাহলে 12টি কলমের মূল্য 96 টাকা, সুতরাং একটি কলমের মূল্য 96 ভাগ 12, তাহলে 8 12 96, তাহলে কত হবে? 8 টাকা করে। তাহলে একটি কলমের দাম 8 টাকা হয়, তাহলে 32টি কলম কিনতে টাকা লাগবে 32 গুণ 8। তাহলে 8 দিয়ে এবার গুণ করি। 8 2-এ 16, 6 হাতে আমার 1, 8 3-এ 24 আর 1 25, 256 টাকা। তাহলে 32টি কলম কিনতে 256 টাকা প্রয়োজন হবে। 9 দাগে আসবে জ্যামিতি। 3টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করো। এখানেও প্রতিটিতে 5 নম্বর করে, 2টির জন্য থাকছে 10 নম্বর। ক, চিত্রসহ সূক্ষ্মকোণ একে সংজ্ঞা দাও। 9 নং প্রশ্নের উত্তর ক, সূক্ষ্মকোণের সংজ্ঞা ও চিত্র। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তারপরে এভাবে এ ও বি বা এ বি সি যে কোনো নাম দিবে, যে নাম দিবে সেটাই লিখবে। এরকম একটা চিত্র আঁকবে। এখানে এ ও বি কোণ একটি সূক্ষ্মকোণ। তারপর আছে চিত্রসহ আয়ত এর সংজ্ঞা ও একটি বৈশিষ্ট্য লিখো। সংজ্ঞা: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি তাকে আয়ত বলে। তারপর এভাবে একটি চিত্র এঁকে দিবে এবিসি দিয়ে। বৈশিষ্ট্য: আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। গ, স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজের একটি বর্গ অঙ্কন করো। এভাবে ডট চিহ্ন দেওয়া আছে, এগুলো তোমরা একে মিল করবে। স্কেল দিয়ে ডট বা বিন্দুগুলো যেভাবে মেলালে একটি সুন্দর বর্গক্ষেত্র তৈরি হবে, যার 4টি কোণই হবে সমকোণ। তবে যে ডটগুলো আছে, যেরকম 4টি ডট দিয়ে তোমরা মিল করে দিবে। তো এই হচ্ছে মোট 70 নম্বরের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। আশা করছি প্রশ্ন কিভাবে হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।